আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার এই টেস্টি বাদাম ভর্তার রেসিপিটা। আমার মনে হয় কম বেশি সবাই আসলে জানেন। আর এক আপুর রিকোয়েস্টে আমি এই বাদাম ভর্তার রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। তো একদম অল্প কিছু উপকরণ দিয়ে বাদাম, এখানে 1 বাটি চীনাবাদাম, 5টা পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি রসুন। এটা আপনারা দেশি রসুন হলে ছোটো সাইজের ওগুলো 2টা নেবেন। আমি বড় সাইজের বড় রসুনই ছোট সাইজের একটা নিয়েছি। তো এখানে এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি মজাদার এই বাদাম ভর্তাটা বানাই। তো প্রথমে সরিষার তেল দিয়ে আমি সব কিছু ভাজি করব। তো অল্প একটু সরিষার তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি। এটা গরম হওয়ার আগ পর্যন্ত আর কিছুই দিব না, এটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি বাদামটা দিয়ে দিব। বাদামটা ভালোভাবে একদম আস্তে আছে নাইড়া চেরা মনে করেন ভাজি করতে হবে, সুন্দরভাবে নাড়তে হবে, সুন্দর আস্তে আস্তে। এটা জোরে জাল দিলে কিন্তু সবগুলো বাদামই পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাইকা যাবে। আস্তে আস্তে আছে এটা ভাজতে হবে। আমি সুন্দর করে আস্তে আস্তে আছে ভালোভাবে নেড়েচেড়া ভাজি করছি। দেখেন সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। সবগুলো বাদাম ভাজি করা শেষ। এই তেলের মধ্যে আমি বাকি উপকরণগুলো ভাজবো, রসুন আর কাঁচামরিচ। আর যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে পেঁয়াজটা কুচি করে এই তেলের মধ্যে ভাজা বাদামের সাথে আপনারা বাটতে পারেন। তো আমার কাঁচা পেঁয়াজ খাইতে আমি পছন্দ করি, এর জন্য পেঁয়াজটা আমি কাঁচাই রেখেছি। তো আমার সবগুলো উপকরণই দেখেন ভাজি করা শেষ। বাটার পর্ব আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর সবগুলো মোটামুটি ভাজি করা শেষ। এখন বাটবো। এখানে আমি কাঁচামরিচ আর রসুনটা আগে লবণ দিয়ে আগে বাটবো, বাদাম বাটার আগেই সুন্দর করে বেটে নিলাম। এখন ওই 2টা বাটা হয়ে গেছে। এখন অল্প অল্প বাদাম নিয়ে আমি বাটবো। বাদাম বাটাটা কিন্তু অনেক টেস্ট। এটা আপনি ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে সব কিছুর সাথে আসলে খাওয়া যায়। তো দেখেন আমার বাটা শেষ। যত তাড়াতাড়ি দেখাইছে আসলে এত তাড়াতাড়ি হয় নাই, কিন্তু বাদাম বাটা আমার কাছে অনেক কঠিন লাগে, কারণ আমি এমনি বাটাবাটি করতে পারি না এই জন্য। তো সবগুলো পেঁয়াজ আমি থেতো করে দেব। এটা বেশি বাটবেন না, বেশি বাটলে হয় কি এটা কেমনি জানি মিশে যায়, এটা মুখে লাগবে, একটু একটু অল্প অল্প কামড় লাগবে, এটাই বেশি ভালো লাগে। হালকা একদম থেতো করে শুধু মিশিয়ে দিবেন। একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন মজাদার বাদাম ভর্তা।